অধিকরণ কারক কাকে বলে? বিভিন্ন প্রকার অধিকরণ কারকের সংজ্ঞা এবং উদাহরণ উল্লেখ করো। অধিকরণ কারক আমরা তাকেই বলি যখন ক্রিয়ার আধার অর্থাৎ স্থান, কাল, বিষয়কে যখন ব্যাখ্যা করি। এর মানেটা কি না, ক্রিয়া যখন সংগঠিত হচ্ছে তখন যে স্থানে হচ্ছে, যে সময়ে হচ্ছে বা যে বিষয়কে অবলম্বন করে হচ্ছে তার সঙ্গে ওই বাক্যের ক্রিয়াপদের সেই স্থান, সময় বা বিষয়ের যখন সম্পর্ক হয় তখন তাকে অধিকরণ কারক বলা হয়। এই স্থান, কাল, বিষয় এইগুলোকে নির্ভর করে অধিকরণ কারককে তিনটে বিশেষ ভাগে ভাগ করা হয়। 1 নম্বর কি বলতে পারি? স্থান অধিকরণ। যে স্থানে বা যে আধারে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে তাকে স্থানাধিকরণ বা আধার অধিকরণ বলা হয়। যেমন ধরো অস্ট্রেলিয়ায় ক্রিকেটের ফাইনাল খেলা হচ্ছে। এই যে অস্ট্রেলিয়ায়, এটা একটা দেশ বা স্থান বোঝাচ্ছে। তারপর ধরো যদি বলি যে বাসের বা ট্রেনের জানলায় মুখ রেখে একবার আকাশকে দেখতে খুব ভালো লাগছে। এই যে জানলার কাছে বা জানলার ধারে যখন আমরা বোঝাচ্ছি তখন আমরা নৈকট্য বা নিকটের জিনিসকে বোঝাচ্ছি। আবার ধরো অবস্থা, বৃদ্ধ বয়সে মানুষের ধর্মে মতি হয়, এটা একটা স্বাভাবিক বিষয়। আবার ধরো ব্যাপ্তাধিকরণ, মানে হঠাৎ যদি বৃষ্টি আসে তাহলে রাস্তাঘাট জলে জলাময় হয়ে যায়। এই যে রাস্তাঘাট কি হচ্ছে, জলে জলাময় হচ্ছে, একটা ব্যাপ্তাধিকরণ দেখা যাচ্ছে। তাহলে স্থানের ক্ষেত্রে আমাদের এই 4টে বিষয়কে মনে রাখতে হবে। একটা হচ্ছে দেশ বা স্থান, একটা হচ্ছে নিকট, নৈকট্য বোঝাতে, আর একটা অবস্থা বোঝাতে, আর একটা হচ্ছে ব্যাপ্তি বোঝাতে। ঠিক আছে, এই 4টে বিষয় নিয়ে হচ্ছে স্থান অধিকরণ। তারপরে 2 নম্বরে আমরা যাব। 2 নম্বর হচ্ছে কাল অধিকরণ। যে সময়ে কোনো ক্রিয়া সম্পন্ন হয় সেই সময়বাচক পদটিকে কাল অধিকরণ বলা হয়। যেমন ধরো মুহূর্ত অধিকরণ, কয়েক মুহূর্তকে যখন আমরা বোঝাই তখন হচ্ছে মুহূর্ত অধিকরণ। যেমন সকালবেলায় আমরা প্রতিদিনই পড়তে বসি। এই যে সকালবেলায় যখন আমরা বোঝাচ্ছি কয়েক মুহূর্ত বা কয়েক ঘন্টা বা কিছু সময়ের ব্যাপার যখন বোঝাচ্ছে তখন সেটা হচ্ছে মুহূর্ত অধিকরণ। আর একটা হচ্ছে কি ব্যাপ্তি অধিকরণ, মানে এটা একটু সময়কালটা ওই যেমন ধরো সকালবেলার মতন নয়, আরেকটু সময়টা যখন বেশি বোঝায়। যেমন ধরো গ্রীষ্মকালে সারা মাঠ দাবদাহে ফুটি ফাটা হয়ে যায়। এই যে গ্রীষ্মকালটা একটু সময়টার ব্যাপ্তিটা একটু বেশি বোঝাচ্ছে, তাই জন্য এটা হচ্ছে ব্যাপ্তি অধিকরণ। তাহলে আমরা কাল অধিকরণের ক্ষেত্রে 2টো বিষয় লক্ষ্য করব, একটা হচ্ছে মুহূর্ত আর একটা হচ্ছে ব্যাপ্তি। এই 2টো ক্ষেত্রকে আমরা দেখে উদাহরণগুলো ঠিকঠাকভাবে প্রয়োগ করব। আর 3 নম্বরে হচ্ছে কি ভাব অধিকরণ। যে অধিকরণ কারকের কোনো ভাব সূচিত হয় তখন তাকে বলা হয় ভাব অধিকরণ কারক। যেমন ছেলেটি হোস্টেলে থাকে, সে বহুদিন পরে মাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। এই যে আনন্দটা হচ্ছে একটা মনের ভাব প্রকাশিত হলো। ঠিক আছে, আর হোস্টেল একটা জায়গাকে বোঝাচ্ছে, বোঝা গেল। তাহলে ভাব অধিকরণের আর বিশেষ কিছু ভাব নেই, এটা একটা মনের একটা অনুভব, সেটা যখন কোনো মুহূর্তে চলে আসে। তাহলে এই যে অধিকরণ কারকের আমরা 3টে ভাগ দেখলাম, স্থান, কাল আর ভাব,
এই তিনটেরই কিন্তু সংজ্ঞা এবং উদাহরণ ভীষণভাবে ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু একটু এটা মনে রেখে রেখে পড়বে। আর যদি তোমাদের এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।